আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমার স্বামীর পাইলস রোগ কিভাবে ভালো হয়েছে। তার সমাধান এই ভিডিওর ভিতরেই আছে। যেভাবে তার সমাধান হয়েছে তা বলে দিলাম, আপনারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম খালাম্মা, দাদু, বুয়ারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মই আল্লাহর মতো মোটামুটি ভালো আছে। তাই দেখেন মুই কিন্তু আজকে দুরন্ত একটা রেসিপি নিয়ে চলে আইলাম। মুই আজকে কোটা কিছু দেখাইলাম না, সরাসরি রাঁধতে চলে আইলাম। তা রান্না তো আপনারা দেখতেই আছেন। মুই কিন্তু হলুদ, মরিচ, পেঁয়াজ দিয়ে মুই আজকে রাঁধতে আছি, আর কোনো কিছু দেবো না, লবণ। তাই দেখেন কি রেসিপিটা করতে আসি, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন যে কি রান্না করতে আসি। তাই দেখেন সুন্দর করে মশলা দিয়ে কষাইয়ে রইলাম। কষাই আর মোর একটা টিপস কি জানেন, আমি সবসময়ের জন্য হলুদটা তেলের মধ্যে দিই, কারণ তেলের মধ্যে দিলে হলুদের গন্ধটা থাকে না। এই জন্য কিন্তু হলুদটা আমি তেলের মধ্যে দিই, এরপর একটু পানি দিই। তাই দেন আমি কিন্তু কলা আনাজ রান্না করবো। কলা আনাজ রান্নার জন্য আমি কুটতে আগে লবণ দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে থুইছিলাম, কারণ হলুদ দিয়ে ভিজিয়ে থুইলে কষ্টটা থাকে না, এর লেগে হলুদ দিয়ে ভিজিয়ে রাখছে। তাই আন কিন্তু মুই কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আন কিন্তু এই কলা দিয়ে ভালো করে কষাই এলাম। কষাইয়ে যদি ভালো করে লন হেলে কিন্তু তরকারিটা একটু স্বাদ লাগে। সবসময়ের জন্য কথাই আছে, কষাইয়ে তরকারি রান্না তরকারিটা অনেক স্বাদ। তাই কলা আনাজ মুই কিন্তু ইলিশ মাছ দিয়ে রানবো। তো ইলিশ মাছটা মুই আগে কুটিয়া ধুইয়া মুই ফ্রাই দিয়ে লইছিলাম। মোর স্বামী এবার ফ্রাই ছাড়া খায় না, আর মোর বাপের আবার একটা দোষ আছে, মোর বাপে আবার ফ্রাই দিয়ে খাইতে পারে না। এক একজন এক একটা স্বাদ মোহে। তাই জান ইলিশ মাছ নামের ইলিশ, কামের ইলিশ না। তা যাই হোক, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এইটি অনেক বড়। তা মোরা তো এইটা খাইতে পারি, অনেকে তো এটাও কপালে জোটে না। তাই এইটি মোর দ্বারা লাখ লাখ শক্তি যে মই যে খাইতে পারি, এত অনেকেই খাইতে পারে না। তা অনেকে তো কোটি টাকারও জিনিস আছে, কিন্তু মোর যেটু আছে মই এই আল্লাহর দ্বারা লাখ লাখ শুক্রিয়া। কিন্তু জল দিয়ে দিলাম। তাই জল দিয়ে কতক্ষণ পর মাছটা দিয়ে রান্না করে এলাম। তাই সুন্দর করে তার যার যেটুকু আছে এইটুতেই শুক্রিয়া পড়া উচিত। তাই আমার সে কত দরিদ্র লোক আছে যারা 3 বেলা 1 বেলা খাইতে পারে না, অমুক করতে পারে না, সমুক করতে পারে না, কত রকমের আছে, কষ্টে আছে, আর মরে তাল্লায় খাওয়াইতে আছে। এই জন্যই লাখ লাখ শুক্রিয়া। তা আর সেই মানুষের এখন ব্যয় বেশি হয়ে যায়, এর লেগেই তো খাওয়া দাওয়ার মানুষের একটু কন্ট্রোলে নিতে হয়। তাই যাই হোক না কেন, যা হয়েছে এইটি আলহামদুলিল্লাহ। তো তরকারিটা অনেক মজা হয়েছে। কেউ যদি ইলিশ মাছ দিয়ে এরকম না খান তো অবশ্যই। এবার বাটিতে বেড়ে নিলাম। কিন্তু বাতাবি লেবু বানাবো আর কি সোলম বানাবো আজকে। তাই সোলমটা মোর স্বামী আগে খুঁটতে দেশে, আর মুই কিন্তু বানাইতে চলে এলাম। তা বানাইতেছি কী লইছি দেখেন। এ জায়গা করে সামান্য উপাদান দিয়ে মুই কিন্তু বানাবো। ধনিয়া পাতা লইছি কুচাইয়া, আর লইছি পেঁয়াজ লইছি, আর লবণ লইছি, আর লইছে কি শুকনো মরিচ। অনেকে কাঁচামরিচ ব্যবহার করে, কিন্তু মোর দ্বারা শুকনো মরিচটাই ভালো লাগে। কাঁচামরিচটা মহে পড়লে চাবান পড়লে কেমন যেন লাগে, এই জন্য কিন্তু আমি কাঁচামরিচটা ব্যবহার করি নি। ওই যে এক একজনের রুচি এক এক রকম। তাই সোলমে প্রচুর পরিমাণ ভিটামিন সি আরও অনেক অনেক উপকার আছে। তা মুই আজকে এমন একটা উপকারের কথা কম যাতে পাইসের সমস্যার সমাধান হয়ে যায়। তাই দেখেন মুই কিন্তু পেস্টে সুন্দর করে মাহাই লইতেস। মোর এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি কিন্তু মাহাই লইতেস। ক্যামেরাটা স্ট্যান্ডে থইতে পারি, স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো আপনারা সবাই জানেন। তাই যাই হোক না কেন, মুই কথা যাই হোক না কেন কই এলাই, এটা মোর কথার একটা স্টাইল। এখানে কিন্তু সুন্দর করে মাহাই লইলাম। আর অনেকে বিট লেবন ব্যবহার করে, মুই কিন্তু এখানে কিন্তু বিট লেবন ব্যবহার করি না। কে জান বিট লেবনটা দিলে আবার কিডনি নাকি সমস্যা করে। মোরা তো স্বাস্থ্য সচেতন লোক, যার জন্য মোরা যাতে যাতে ক্ষতির কথা শুনি হ্যাঁ আর মোরা খাই না। তো এর ভিতরে আপনারা চিনি লইতে পারেন, টক জাম্বুরো হইলে। তা মোরা কিন্তু চিনিটাও খাই না, কারণ মোকে সুগার নাই, তবুও কিন্তু মোরা কিন্তু চিনি খাই না। আগে থাকতেই সচেতন। মোর স্বামী কয় রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করে, রোগ হওয়ার পর প্রতিরোধ করলে কোনো লাভ নেই। সেই জন্য কিন্তু মোরা কিন্তু অনেক জিনিসই ত্যাগ করি, আর যেগুলো স্বাস্থ্য সচেতন সেগুলো মোরা মানিয়ে চলার চেষ্টা করি। তো দেখেন মাহান্য মাসাল্লা হয়েছে, সুন্দর হয়েছে। আমি একটু লবণটা চেক করে নিলাম, আর দেখলাম যে কেমন টক একটু। তাই যাই হোক না কেন, এখন কিন্তু মোর স্বামীর দ্বারা মুই কিন্তু লইয়ে গেলাম। মোর স্বামীরে নিয়ে খাওয়ামো দেন, আর খাওয়া দেখতে আসতে আসতে মুই মরে যাই, এই জন্য শেয়ার করতে বাধ্য হইলাম। প্রথমে ভিডিও করতে চাইনি, পরে কিন্তু ভিডিওটা করলাম। দেখেন খাওয়াটা দেখে মুই তো আসতে আসতে শেষ। টক খাইয়া মুখটারে কেমন বাচ্চা দিয়ে হালাইছে, মুই তো শেষ। তাই মুই তো আসতে আসি আর ভিডিও করতে রয়েছি। তাই হেজির মধ্যে চিনি দেওয়াই, তাইলে কিন্তু টকটা লাগতো না, কিন্তু তো চিনি খাইবে না। তাই যেভাবে হোক খাইছে। এগুলো উপকার কী জানেন, যাদের পাইসের সমস্যা আছে তারা অবশ্যই বাতাবি লেবু খাবেন। বাতাবি লেবুতে পেট ক্লিয়ার করে ফেলায়, আর পাইসের সমস্যাটা থাকে না। পেট ক্লিয়ার হয়ে গেলে পাইসের করা স্বভাবটা থাকে না, বাথরুম ক্লিয়ার হয়ে যায়।
তা আমার স্বামীর পাইসি সমস্যা ছিল, তাই সে প্রাকৃতিকভাবেই এগুলো সমাধান করছে। সে ঔষধ না খাইয়ে যদি প্রাকৃতিকভাবেই সব কিছু সমাধান করা যায় তাহলে ঔষধের কী প্রয়োজন আছে, একটু মান্য গুণ্য চললেই সব রোগের সমাধান আছে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন। তা কি কমো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।